যুদ্ধ এখনো শেষ হয়নি, মৃত্যু বা আহতের গুঞ্জনের মধ্যে ইরানকে নেতানিয়াহুর হুমকি। নিজের প্রতি খেয়াল রাখুন, নির্মূল হয়ে যাবেন না, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি। চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া। তেলের দাম বৃদ্ধিতে আতঙ্কিত হওয়ার কারণ নেই, আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং, বলেন ট্রাম্প। সর্বশেষ জানাবো, জ্বালানি সাশ্রয়ী হোম অফিস চালু করছে থাইল্যান্ড, ভিয়েতনাম। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যুদ্ধ এখনো শেষ হয়নি, মৃত্যু বা আহতের গুঞ্জনের মধ্যেই ইরানকে নেতানিয়াহুর হুমকি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা গেছেন এমন গুজবের মধ্যেই ন্যাশনাল হেলথ কমান্ডো সেন্টারে তার পরিদর্শনের খবর এসেছে। পরিদর্শনকালে নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এখনো শেষ হয়নি। সোমবার 9 মার্চ রাতে ন্যাশনাল হেলথ কমান্ডো সেন্টার পরিদর্শনকালে তিনি একথা বলেন। পরিদর্শন শেষে কথা বলার একটি ছবিও দেয়া হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডলে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, আমরা চাই ইরানি জনগণ স্বৈর শাসনের শিকল ছুঁড়ে ফেলে দিক। শেষ পর্যন্ত এটি তাদের ওপরই নির্ভর করছে। তবে এতে কোনো সন্দেহ নেই যে আমরা তাদের হাড়গোড় ভেঙে দিয়েছি। আমাদের অভিযান এখনো শেষ হয়নি। নিজের প্রতি খেয়াল রাখুন, নির্মূল হয়ে যাবেন না, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি। ইরানের নিরাপত্তা প্রধান আল লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে উড়িয়ে দিয়ে বলেছেন, তেহরান এসব হুমকিকে ভয় পায় না। সম্প্রতি ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি কৌশলগত জলপথ হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ বন্ধ করে দেয় তাহলে যুক্তরাষ্ট্র কঠোর আঘাত হানবে। এই হুমকির জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লারিজানি কড়া প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ইরান আপনার ফাঁকা হুমকিকে ভয় পায় না। আপনার চেয়েও বড়রা ইরানকে নির্মূল করতে পারেনি। নিজের প্রতি খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের এমন পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার লক্ষ্যে সম্প্রতি দেশটির থেকে তেল ও গ্যাস কেনা প্রায় বন্ধ করে দেয় ইউরোপীয়রা। কিন্তু ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কারণে জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। ফলে বৈশ্বিক তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে শর্ত সাপেক্ষে ইউরোপকে তেল গ্যাস সরবরাহে প্রস্তুত বলে জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইউরোপ যদি দীর্ঘমেয়াদী ও রাজনৈতিক চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দেয় তাহলে রাশিয়া আবারও ইউরোপীয় ক্রেতাদের কাছে তেল ও গ্যাস সরবরাহ করতে প্রস্তুত। সোমবার 9 মার্চ এক বক্তব্যে পুতিন বলেন, যদি ইউরোপীয় কোম্পানি ও ক্রেতারা হঠাৎ করে নিজেদের অবস্থান বদলে আমাদের সঙ্গে দীর্ঘমেয়াদী স্থিতিশীল ও রাজনৈতিক চাপমুক্ত সহযোগিতা করতে চায় তাহলে অবশ্যই এগিয়ে আসুক। আমরা কখনোই তা প্রত্যাখ্যান করিনি। তেলের দাম বৃদ্ধিতে আতঙ্কিত হওয়ার কারণ নেই, আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং, বলেন ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকলেও তা মোকাবেলায় নিজের কাছে একটি পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে জনগণ খুব খুশি হবে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ যুদ্ধের 10ম দিনের সোমবার ফোনে নিউ ইয়র্ক পোস্টকে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। তিনি জানান, ইরানের সঙ্গে উত্তেজনার কারণে তেলের দাম বাড়লেও তা মোকাবেলায় তার একটি পরিকল্পনা রয়েছে বলে আশ্বাস দেন ট্রাম্প। তিনি বলেন, আমার সবকিছুর জন্য একটি পরিকল্পনা আছে, আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং। তিনি আশা প্রকাশ করে বলেন, আমেরিকানরা এতে খুব খুশি হবে এবং তেলের দাম কমে যাবে। জ্বালানি সাশ্রয়ী হোম অফিস চালু করছে থাইল্যান্ড, ভিয়েতনাম। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত তীব্র হওয়ার সঙ্গে বিশ্ববাজারে তেল সরবরাহে ঘাটতি ও দামের অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ী সরকারি কর্মীদের বাসা থেকে কাজের আহ্বান জানিয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি সংকটের প্রভাব মোকাবেলায় থাইল্যান্ড সরকারি দপ্তরগুলোকে প্রয়োজন হলে কর্মীদের রিমোট ওয়ার্ক বা বাসায় থেকে কাজ করার সুযোগ দিতে বলেছে। পাশাপাশি সরকারি অফিসগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এয়ার কন্ডিশনারের তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জ্বালানি ব্যয় কমাতে সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর এড়িয়ে চলার আহ্বানও জানানো হয়েছে। প্রতিবেশী ভিয়েতনামও জ্বালানি সংকট মোকাবেলায় নানা পদক্ষেপ নিয়েছে। দেশটির সরকার জ্বালানি ঘাটতি কমানো এবং অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে করে আমদানি করা বেশ কিছু পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত শুল্ক বাতিল করেছে। একই সঙ্গে বিভিন্ন কোম্পানিকে কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।